আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইজানেরা। গরু পালনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো কৃমিনাশক। আর এই কৃমিনাশক নিয়ে এখনো অসংখ্য খামারি ভাইজানদেরই ভুল ধারণা রয়েছে। আজকের ভিডিওতে গরুর কৃমিনাশক সম্পর্কে সকল ভুল ধারণা আপনাদেরকে ক্লিয়ার করে দিব। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো বর্তমান বাজারে সবচেয়ে ভালো কৃমিনাশক কোনটি। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কৃমিনাশকের বুস্টার ডোজ আসলে কি জরুরি কিনা। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো সঠিক নিয়মে কৃমিনাশক করা, কৃমিনাশকের আগে এবং পরের কাজগুলা কি কি। প্রিয় ভাইজানেরা, অনুগ্রহপূর্বক সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কৃমিনাশক সম্পর্কে আপনাদের যত সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এবং অনুগ্রহপূর্বক এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনাদের অন্য খামারি ভাইজানেরা উপকৃত হয়। আগে প্রথমেই আপনাদেরকে বলে নেই কৃমিনাশকের সঠিক নিয়ম। কৃমিনাশকের সঠিক নিয়ম হচ্ছে একটা গরুকে প্রতি 1 মণ ওজনের জন্য একটি কৃমিনাশক ট্যাবলেট দিতে হবে। 1 মণ মাংসের ওজনের জন্য একটি কৃমিনাশক ট্যাবলেট দিতে হবে। যদি সেইখানে 1 মণ 1 কেজি হয়ে যায়, তাও আপনাকে 2টা কৃমিনাশক ট্যাবলেট দিতে হবে। 2 মণের জন্য 2টা কৃমিনাশক ট্যাবলেট। যদি লাইভ ওজন সম্পর্কে আপনাদের ধারণা থাকে, তাহলে প্রতি 70 কেজি ওজনের জন্য একটি কৃমিনাশক ট্যাবলেট দিতে হবে। লাইভ ওজন সম্পর্কে যদি আপনাদের ধারণা থাকে, যদি 70 কেজির জায়গায় 71 কেজি ওজন হয়ে যায়, সেই ক্ষেত্রেও একটা কৃমিনাশক ট্যাবলেট দিলে হবে না। এই মাত্র 1 কেজি বাড়তি ওজনের জন্য আপনাদেরকে আলাদা করে আরেকটা কৃমিনাশক ট্যাবলেট দিতে হবে, মানে 2টা কৃমিনাশক ট্যাবলেট খাওয়াইতে হবে। কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর ক্ষেত্রে অনেকই ভুল ধারণা মাথায় থাকে যে কৃমিনাশক ট্যাবলেট খেলে গরু অসুস্থ হয়ে যাইতে পারে। না, মাঠ পর্যায়ে এরকম কোনো ঘটনা এই পর্যন্ত ঘটে নাই এবং কোনো গবেষণায় এই কথার কোনো ভিত্তি নাই। গবাদি পশুর কৃমিনাশকের বুস্টার ডোজ দিতে হয় কিনা, বর্তমান বাজারে সবচেয়ে ভালো কৃমিনাশক কোনটি, এই 2টা বিষয় বলার পূর্বে কৃমিনাশক খাওয়ানোর আগে পরের নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ অনেকেই এই জায়গায় ভুল করে ফেলেন। কৃমিনাশক খাওয়াইতে হয় গবাদি পশুর ক্ষেত্রে একদম খালি পেটে খাওয়াইতে হয়। বিশেষ করে এটা সকালে খাওয়ানোই সবচেয়ে বেশি উত্তম। কৃমিনাশক খাওয়ানোর 1 থেকে 2 ঘন্টা পর পর্যন্ত গরুকে খালি পেটে রাখতে হবে। 2 ঘন্টা পার হলে গরুকে চেষ্টা করবেন সাদা পানি দেওয়ার জন্য। গরু যদি সাদা পানি গ্রহণ করে তাহলে ভালো, না গ্রহণ করলে তেমন কোনো সমস্যা নাই। তারপরে আপনারা গরুকে দানাদার খাবার দিবেন, কিংবা গরুর যে স্বাভাবিক খাবারগুলো আছে সেই খাবারগুলো দিতে পারেন, এতে কোনো সমস্যা নাই। যদি এই যে প্রক্রিয়াটা আছে এই প্রক্রিয়ার মধ্যে ঝামেলা হয়, সেই ক্ষেত্রে গরু অসুস্থ হইতে পারে, কিংবা সেই ক্ষেত্রে গরুর পেটে গ্যাস হইতে পারে। এবং যেদিন কৃমিনাশক ট্যাবলেট খাওয়াবেন সেই দিন এনজাইম জাতীয় পাউডার, যেরকম জাইমোভেট আছে, যেরকম খুজবিভেট আছে, এই পাউডার গুলো আপনারা খাওয়াবেন, তাহলে গরুর রুচির কোনো রকম সমস্যা হবে না। কৃমিনাশক ট্যাবলেট যখন আপনি মুখে করে গরুর পেটে ঢুকাইছেন, তখন সেটা গুড়া কৃমি এবং পিতা কৃমির কাজ করবে, এগুলা মেরে ফেলবে। আসলে মাঠ পর্যায়ে কলিজা কৃমির তেমন কোনো এই ট্যাবলেট গুলাতে রেজাল্ট খুঁজে পাওয়া যায় না। প্রিয় ভাইজানেরা, তাহলে আপনারা কি করবেন, কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর 3 দিন পরে আবার আপনারা কলিজা কৃমির ইনজেকশন করে ফেলবেন। কলিজা কৃমির ইনজেকশন এই জন্য করবেন, আপনাদের গরুর মাংসের উৎপাদন বৃদ্ধি করতে এবং গরুর দুধের উৎপাদন বৃদ্ধি করতে এবং গরুকে সঠিক টাইমে হিটে আনতে কলিজা কৃমির ইনজেকশনটা করবেন। এরকম এটা হলো নাইট্রক্স অ্যাবেট নাইট্রোনিক্স গ্রুপের যে কোনো কলিজা কৃমির ইনজেকশন আপনারা করতে পারেন। প্রতি 50 কেজি ওজনের জন্য 1.5 মিলি করে ইনজেকশন পুশ করবেন চামড়ার নিচে। মূলত এইটাই হলো কৃমিনাশক ডোজ। এবং বুস্টার ডোজ নিয়ে কথা বলি, অনেকে আমাকে জিজ্ঞেস করেন, রনি ভাই বুস্টার ডোজ কাকে বলে, বুস্টার ডোজ কিভাবে আমরা করব। অনেকে আবার এটাও প্রশ্ন করেন, রনি ভাই কৃমিনাশক ট্যাবলেট 15 দিন আগে খাওয়াইছিলাম, কলিজা কৃমির ইনজেকশনও করেছিলাম, 15 দিন পরে আবার নাকি কৃমিনাশক ট্যাবলেট খাওয়াইলে সেটাকে বুস্টার ডোজ বলা হয়, সেভাবে নাকি বুস্টার ডোজ দিতে হয়। বুস্টার ডোজ না দিলে নাকি গরুর স্বাস্থ্য ভালো হয় না, গরুর দুধ উৎপাদন কমে যায়। প্রিয় ভাইজানেরা, বুস্টার ডোজ বলতে আসলে কি বোঝায় এটা আমি নিজেও জানি না। মানে মূল কথা হলো বুস্টার ডোজ বলতে আসলে তেমন কিছু নয়, এটা হলো একদম মন গড়া একটা বিষয়, কাল্পনিক একটা বিষয় যে বুস্টার ডোজ দিতে হয়। আসলে গরুর ক্ষেত্রে কৃমিনাশকের বুস্টার ডোজ বলতে একদম ভাবতাবাজি। এটা হলো ইউটিউব এবং ফেসবুকের একদম ভিডিওর ভিউ আনানোর জন্য একটা বুস্টার ডোজ পলিসি, আর কিচ্ছু না। প্রিয় ভাইজানেরা, এখন আপনাদেরকে দেখাবো বর্তমান বাজারে সবচেয়ে ভালো কৃমিনাশক ট্যাবলেট কোনগুলা। অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন ইউটিউবে, ফেসবুকে, মেসেঞ্জারে, এমনকি হোয়াটসঅ্যাপে নক করে থাকেন, রনি ভাই বর্তমান বাজারে সবচেয়ে ভালো কৃমিনাশক ট্যাবলেট কোনটি, আমার দুধের গাভীকে আমি কোন ট্যাবলেট খাওয়াবো, কিংবা আমার ষাঁড় গরুকে আমি কোন ট্যাবলেট খাওয়াবো, প্রেগনেন্ট গাভী গরুকে আমি কোন ট্যাবলেট খাওয়াবো। আজকের ভিডিওতে আপনাদেরকে এটা আমি কনফার্ম করে দিচ্ছি,
আপনি এই ট্যাবলেট গুলা খাওয়াবেন তাহলে খুবই ভালো রেজাল্ট আসবে। এই ট্যাবলেট গুলো আপনি দিবেন প্রেগনেন্ট গাভীকে, বিশেষ করে প্রেগনেন্ট গাভীকে রানাডেক্স ট্যাবলেটটা খাওয়াবেন। রানাডেক্স খুবই ভালো কাজ করে। আমি নিজেও ব্যক্তিগতভাবে যখন দোকান থেকে ওষুধগুলা সেল করি প্রেগনেন্ট গাভীর ক্ষেত্রে, তখন এই রানাডেক্স ট্যাবলেট গুলা সেল করে থাকি। এই রানাডেক্স ট্যাবলেটে এই পর্যন্ত তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া প্রেগনেন্ট গরুর ক্ষেত্রে খুঁজে পাই নাই। আমি যেহেতু প্রেগনেন্ট গরুর ক্ষেত্রে এই রানাডেক্স ব্যবহার করে একদম স্বাচ্ছন্দ্য বোধ করি, এই পর্যন্ত কোনো রকম কমপ্লেন পাই নাই। সেই অনুযায়ী প্রেগনেন্ট গরুর ক্ষেত্রে আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো ট্যাবলেট হলো এই রানাডেক্স। আমি অন্য বাজারে যে অন্য আরো কৃমিনাশক ট্যাবলেট আছে আমি ওইগুলাকে খারাপ বলতেছি না, ওইগুলাও ভালো। আমি এটার প্রতি আমার কনফিডেন্স খুবই হাই। প্রিয় খামারি ভাইজানেরা, এই ভিডিওটা কেবলমাত্র আপনাদের উপকারের স্বার্থে তৈরি করা। এখানে কোনো কোম্পানির সাথে আমার আলাদা করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাই, আবার কোনো কোম্পানির সাথে আমার শত্রুতা মনোভাবপূর্ণ সম্পর্ক নাই। কেবলমাত্র আপনাদের ভালো একটা রেজাল্ট এবং ভালো একটা তথ্য দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করা। আপনারা প্রেগনেন্ট গরুকে এটা খাওয়াইতে পারেন। আমি এই পর্যন্ত তেমন কোনো খারাপ রেজাল্ট এটা থেকে পাই নাই। এখন আপনারা যদি ষাঁড় গরুকে খাওয়ান তাহলে কোনটা খাওয়াবেন, কিংবা বকনা গরুকে হিটে আনার জন্য যখন খাওয়াবেন তখন কোনটা খাওয়াবেন, আমি সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটা ব্যবহার করে থাকি। এটা হলো এলটিভেট। এটা হলো এলটিভেট, অনেকেই চিনে থাকবেন যারা কৃমিনাশক ট্যাবলেট খাওয়ান, অনেকেই এই ট্যাবলেটটা চিনে থাকবেন। একমি কোম্পানি এটা মূলত তৈরি করে বিশেষ করে ষাঁড় গরুর ক্ষেত্রে, এবং যেই বকনাগুলা যেই গাভীগুলা হিটে আসতেছে না সেই গাভীগুলাকে আমি এই ট্যাবলেট গুলা দিয়ে থাকি। অত্যন্ত ভালো রেজাল্ট এটা থেকে পেয়ে থাকি। এই হিসাবে আমার কাছে মনে হয় এই ট্যাবলেটটা সবচেয়ে বেশি উত্তম। প্রিয় খামারি ভাইজানেরা, ভিডিওর প্রথমে বলেছিলাম কৃমিনাশক সম্পর্কে আপনাদের যত সব প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিব। অনেকেই জিজ্ঞেস করে থাকেন, রনি ভাই আমার গাভীটা তো দুধ দিচ্ছে, এখন কৃমিনাশক ট্যাবলেট খাওয়ালে তো দুধ কমে যাবে, কিংবা কৃমিনাশক ট্যাবলেট খাওয়ালে তো দুধ নষ্ট হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমি কোন কৃমিনাশক ট্যাবলেটটি খাওয়াইতে পারি? সেই ক্ষেত্রে আমি ব্যবহার করি এই যে ট্যাবলেটটা আছে এলটিজলভেট। এই এলটিজলভেট পপুলার কোম্পানি তৈরি করে। আমি এই ট্যাবলেটের ক্ষেত্রে 100% স্যাটিসফ্যাকশন আছে আমার। বাজারে যে অন্য কৃমিনাশক ট্যাবলেট আছে সেগুলোর ক্ষেত্রে যদিও বা বলা হয় মাঠ পর্যায়ে যে দুধের তেমন কোনো সমস্যা করে না, দুধের তেমন কোনো ক্ষতি করে না, তবে কিছু কিছু গরুর ক্ষেত্রে গরুর বডি কন্ডিশনের কারণে দুধটা নষ্ট হয়ে যায়। সেটা কৃমিনাশক ট্যাবলেটকে দোষ দেওয়া যাবে না, গরুর বডি কন্ডিশনের সাথে ওই ট্যাবলেট গুলা সামঞ্জস্যপূর্ণ হয় না, সেই জন্য অনেক ক্ষেত্রে দুধ নষ্ট হয়ে যায়। তবে এই ক্ষেত্রে ভালো একটা রেজাল্ট দেয় এই এলটিজলভেট, ভালো একটা রেজাল্ট দিয়ে থাকে দুগ্ধবতী গাভীর ক্ষেত্রে। প্রিয় ভাইজানেরা, আপনারা চাইলে এগুলা ব্যবহার করে দেখতে পারেন। আমি আবারও বলতেছি, এই যে ভিডিওটা তৈরি করতেছি সেই ক্ষেত্রে কেবলমাত্র আপনাদেরকে ভালোবেসে ভিডিওটা তৈরি করতেছি। এখন আবার অনেকেই প্রশ্ন করে থাকেন, প্রশ্নটা বলার পূর্বে আবার বলতে চাই, প্রিয় খামারি ভাইজানেরা, এই ভিডিওটা অবশ্যই যিনারা এই পর্যন্ত দেখছেন শেয়ার করে দিবেন, যাতে আপনাদের অন্য খামারি ভাইজানদের উপকার হয়, যাতে উনারা গরুর প্রধান যে দুশ্মন আছে, গরুর প্রধান যে শত্রু আছে সেটা হলো কৃমি, সেই কৃমিটাকে যেন সঠিকভাবে মারতে পারে, সঠিকভাবে নষ্ট করতে পারে, সেই জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। প্রশ্নটা হলো, অনেকেই প্রশ্ন করেন বিশেষ করে গ্রামের ক্ষেত্রে, একদম মাঠ পর্যায়ে গ্রামের ক্ষেত্রে অনেকেই এই যে এই অ্যান্ডেক্স ট্যাবলেটের উপরে অনেকেই নির্ভরশীল। কিন্তু সত্যি কথা বলতে এই অ্যান্ডেক্স ট্যাবলেটে যা আছে আমি পূর্বে যে ট্যাবলেট গুলোর কথা বলছি ওইগুলোতেও তাই আছে। এখন অ্যান্ডেক্স ট্যাবলেটের কথা আপনাদেরকে কেন বলি নাই, অ্যান্ডেক্স ট্যাবলেটটা এই জন্যই বলি নাই, অ্যান্ডেক্স ট্যাবলেটটা এত বেশি পরিমাণে মাঠ পর্যায়ে পূর্বে ব্যবহার হয়েছে, এত বেশি ব্যবহার হয়েছে, কিছু কিছু কৃমির যে